একই নৌপথ একই নৌযান একই জ্বালানিতে চললেও ভাড়ার তফাৎ দুই পারে দুই রকম। এভাবেই যাত্রী নিয়ে চলছে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথের স্পিডবোটগুলো। বাংলাবাজার ঘাট থেকে নির্ধারিত ভাড়ায় টিকিট পাওয়া গেলেও যাত্রীদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিমুলিয়া ঘাটে। মাদারীপুরের শিবচর থেকে খলিল মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। গেল বছরের ৩ মে বাংলাবাজার শিমুলিয়া নৌপথে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়। এরপরে দীর্ঘ সময় স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে ৫ মাস পর বিআইডব্লিউটিএ কর্তৃক স্পিডবোটের চালকদের প্রশিক্ষণের পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়া শেষে এই নৌপথে ১৪৩টি স্পিডবোট চলাচলের অনুমোদন দেয়। এ সময় প্রত্যেকটি স্পিডবোটে ১২ জন যাত্রী বহন করা সহ জনপ্রতি ১৫০ টাকা ভাড়া নির্ধারণ করে দেয় প্রশাসন। সেই সঙ্গে সন্ধ্যা ৬টার পর স্পিডবোট চলাচল না করার নির্দেশ দেওয়া হয়। তবে কিছুদিন পরেই শুরু হয় অনিয়ম। বাংলাবাজার ঘাট থেকে জনপ্রতি নির্ধারিত ১৫০ টাকার বিনিময়ে টিকিট পাওয়া গেলেও প্রশাসনের চোখের সামনেই শিমুলিয়া ঘাটে আদায় করছে জনপ্রতি ১৭০ টাকা। সেই সঙ্গে প্রতিটি স্পিডবোট বহন করছে মাত্রাতিরিক্ত যাত্রী। টিকিটের গায়ে কোনো ভাড়া লেখা নেই এবং ওখানে প্রশ্ন করছিলাম যে ওপারে থেকে আমাকে ১৫০ টাকা নিলে এপার থেকে বেশি কেন নিচ্ছেন, এই পার থেকে বেশি নেওয়া হয়, কিন্তু ওপার থেকে ২০ টাকা কেন বাড়তি নিচ্ছে এটা কিন্তু আমরা জানি না। আর হচ্ছে টিকিটের গায়ে কোনো টোটালি ভাড়া লেখা নাই। আমার সাথে আরেকদিন ঘাটে অনেক তকাতকি হয়েছে একটা লোকের সাথে, হ্যাঁ, তো সেই ব্যাপারে আমি কোনো বার্গেনিং করি নাই। তো এখন সবাই ১৭০ টাকা, বাধ্য হয়ে আমরা ১৭০ টাকা। এখন আমরা সার্ভিস করি, জিনিসের দাম যেভাবে বাড়তেছে এটা ব্যবহার করা খুবই কষ্টকর হয়ে যেতেছে আমাদের জনগণের। তবে স্পিডবোটের চালকরা বলছেন ভিন্ন কথা। ভাড়া স্যার কাউন্টার থেকে নেয় ১৭০ টাকা, আমরা পাই ১১০ টাকা। ওই পার থেকে ওইটা আমাদের কোনো না, আমরা পারে ১১০ টাকা বা ১১০ টাকাই নিই, ওটা গাঁটা লড়াই। কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেন শিমুলিয়া পাড়ের স্পিডবোট ঘাটের ম্যানেজার। আমার উপর থেকে ১৭০ টাকা ভাড়া কাটার কথা না, এটা আমার জানা মতে নাই, আমার নলেজে নাই যে ১৭০ টাকা ভাড়া কাটতেছে। এটা যদি কোনো যাত্রী বলে থাকে সেটা যদি আমাকে দেখাইতে পারেন যে এই বোটটা ১৭০ টাকা ভাড়া কাটছে, আমি এটা দেখার জন্য আসছি ঘাটে। কারণ আমি আসি ৮টা ৯টা 10টার দিকে, আমি তত ভোরে আসতে পারি না যে প্রতিদিন, হয়তো আমি একটু লেট করে আসি, তো ওই সুযোগে হয়তো কিছু দুষ্কৃতকারী ঘাট তো ভাই এটা। এদিকে মুন্সিগঞ্জ জেলার প্রশাসনের নির্দেশ শিমুলিয়া ঘাট কেন মানছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বাংলাবাজার ঘাটের স্পিডবোট মালিক সমিতির সুপারভাইজার। ওইটা জেলায় আলাদা, আমাদের জেলায় আলাদা। ওপার ১৭০ টাকা কেন না, এটা মুন্সিগঞ্জের জেলা প্রশাসক বা তারা জানে, এটা আমরা বলতে পারবো না, এটা সম্পূর্ণ তাদের দায় দায়িত্ব। দ্রুত সমাধানের আশ্বাস দিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার। তাৎক্ষণিকভাবে আমাদের নৌ পুলিশের একটি ফাঁড়ি রয়েছে, আমরা তাদেরকে বলেছি যে আপনি তাৎক্ষণিকভাবে এটির ব্যবস্থা নেন যে কোনোভাবেই যাতে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে না পারে এবং অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। যেহেতু বিষয়টি একেবারেই ওপারের ভাড়া নেয়ার যে বিষয়টি, সেক্ষেত্রে আমরা ওপারের যে উপজেলা প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো যাতে করে এই সমস্যাটি সমাধান করা যায়। এবং অতিরিক্ত যাত্রী নিয়ে যদি আমাদের এপারে কোনো স্পিডবোট আসে, তো সেক্ষেত্রে আবশ্যিকভাবে ওই স্পিডবোটটি যাতে আমাদের এপারে এসে স্মুথলি তারা করতে না পারেন, যাত্রী নামাতে না পারেন, অথবা আমরা যদি তাদেরকে আটক করতে পারি তার বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করব। স্পিডবোটগুলোতে প্রতিদিন গড়ে প্রায় ২০০০-এরও বেশি যাত্রী পারাপার হয়। শাহাবুদ্দিন শিহাব, RTV।